এখন রান্না করব আরব আমিরাতের নুডলস। তো আসুন দেখি আরব আমিরাতের নুডলস কেমন হয়ে থাকে, কি ডিফারেন্স বাংলাদেশের নুডলস থেকে। এটা হইতেছে চিকেন ফ্লেভারের নুডলস। পেঁয়াজ গুলারে ভালো কইরা কুচি কুচি কইরা কাইটা নেওয়ার পর আমি কিছু মরিচ মাঝখান থেকে কাইটা নিতেছি এগুলা নুডলসে ব্যবহার করার জন্য। তো আমি যখন প্রথম আসছি তখন ভাবছি যে আরবিতে মনে হয় নুডলস রে ইন্দোমি বলে। তো তারপর দেখলাম যে না, এটা তো নুডলস নুডলসই, কিন্তু ইন্দোমি হইলো একটা কোম্পানির নাম। তো এই কোম্পানির নামে জিনিসটা হয়ে গেছে যে ইন্দোমি। চুলাতে বসায় রাখা গরম প্যানের মধ্যে আমি কিছু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে চারিদিকে তেল ভালো করে ছড়িয়ে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ আর মরিচ গুলা দিয়ে দিলাম। এগুলাকে হালকা ভেজে নিব এখানে। ভেজে নেওয়ার পর আমি এটার মধ্যে অ্যাড করব এই টেস্টিং সল্ট বলে ওইটাকে বাংলাদেশে, টেস্টিং সল্ট ওইটা দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এগুলাকে ভালো করে একসাথে মিক্স করে তারপরে এটার মধ্যে আমি অ্যাড করব প্রাণের একটা মশলা আছে যার নাম হইতেছে এই মিক্স মশলা। ওই মশলাটা দিলে বাংলাদেশি একটা ফ্লেভার আসে আর কি। এই মশলাটা ব্যবহার করা এখানে। আমি আরব আমিরাত আসছি তখন এই দেশের নুডলস গুলা খাইতে পারতাম না। এই কেমন জানি লাগতো, মশলা কম মশলা কম। আমরা বাঙালিরা তো সাধারণত মশলা অনেক বেশি খেয়ে থাকি, কিন্তু এখানের সবকিছুর মধ্যে মশলা আলাদা ফ্লেভার, মশলা কম লাগে। তো এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এখন খাইতে পারি, এখন সমস্যা হয় না। আর আমি নতুন একটা জিনিস তো অ্যাড করে নিলাম, এই যে প্রাণের মিক্স মশলা যেটা আছে এটা নুডলসে দিয়ে খাই, তাহলে আর একটু দেশি দেশি ফ্লেভার আসে আর কি। মশলাগুলো যেন ভালো করে কইষা যায় তাই এর মধ্যে আমি এক গ্লাস পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে এগুলা ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়ার পর এখানে আছে নুডলস দিয়া। তো নুডলস গুলো ভাঙ্গে নেওয়া দরকার ছিল, আমার আর ভাঙ্গে নিতে মনে নাই। তো এটারে চামিচ দিয়া পিটাইয়া ভাঙ্গে নিছি। তো এমন করে ভাঙ্গে নিলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু গরম জিনিস পড়ে গেলে ক্ষয়ক্ষতি হতে পারে। তো ভাঙ্গে নিলাম। ভাঙ্গে নেওয়ার পর মিক্স করে একসাথে তারপরে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিলাম। ওই নুডলসের যে মশলাগুলো আছে 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এই নুডলসের মশলার প্যাকেটের মধ্যে এক পাশে থাকে যে সল্ট, টেস্টিং সল্টের টাইপ, আর একটা থাকে মরিচের গুঁড়া। তো এই দুইটা অ্যাড করে দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখার পর একটা ডিম উপরে ছেড়ে দিলাম। ডিম উপরে ছেড়ে দেওয়ার পর এই হলো লুক। রান্না করার পর এমন লাগতেছে। তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন নুডলস কেমন লাগে খাইতে। আমার কাছে তো ভালোই লাগছে, প্রথমে খাইতে পারতাম না কিন্তু এখন এখানে নুডলস ভালোই লাগে খাইতে।